একবার আমি আল্লাহ তাআলার ডাকে সাড়া দাও নাই। ফজর গেল, জোহর গেল, আসর গেল, মাগরিব গেল, আমি আল্লাহ তাআলা মনে করেছিলাম আমার বান্দা সমস্ত কাজ থেকে বিরত হইয়া হয়তোবা ঈশার সময় নামাজে আসবে, আমি আল্লাহ তাআলার কদমে সিজদা দিবে। ঈশার সময় বান্দা আসলি না, আমি আল্লাহ তাআলা মনে করেছিলাম আমার বান্দা সারা রাত ঘুমাইবে, সারা রাত ঘুমানোর পরে ফজরের সময় উঠে আমি আল্লাহ তাআলার কদমে সিজদা দিবে, তাও তোমরা দাও না। আমি আল্লাহ তাআলা মনে করেছিলাম তোরা ফজরের পরে কোরআন তেলাওয়াত করবি, ওয়া কুরআনাল ফাজর ইন্না কুরআনাল ফাজরি কানা মাশহুদা। আমি মনে করেছিলাম ফজরের সময় কোরআন তেলাওয়াত করবে, কারণ ফজরের সময় যার কানের ভিতরে আল্লাহর এই কোরআনের আওয়াজ যায়, ওই কান কোনদিন জাহান্নামের আগুনে আল্লাহ দিবেন না। আমি আল্লাহ তাআলা মনে করেছিলাম তুই ফজরে আসবি, আসলি না, কোরআন তেলাওয়াত করবি, করলি না, কিন্তু মসজিদের মাইক থেকে আওয়াজ হয় হাইয়া আলাস সালাহ। তারপরে আমি আল্লাহ তাআলার ডাকে তুমি সাড়া দাও নাই, তুমি মসজিদের সামনে আসছো, মসজিদের সামনে আসার পরে ঘাটটাকে ঘোরাইয়া চায়ের দোকানে যে বসছো, সেখানে চা খাইছো, পান খাইছো, বিড়ি সিগারেট খাইছো, এক পায়ের উপরে আর এক পা উঠাইয়া দিয়ে সেখানে 3 ঘন্টা পর্যন্ত বাংলা সিনেমা দেখছো, তারপরেও তোমার সেখানে সময় ব্যয় হয় না। কিন্তু আমি আল্লাহ তাআলার কদমে তুমি 10টা মিনিট সিজদা করতে পারো নাই। আমি আল্লাহ তাআলা তোমাদেরকে দুনিয়ার ভিতরে কিছুই নিষেধ করি নাই, দুনিয়ার ভিতরে এত অন্যায় করার পরেও আমি আল্লাহ তাআলা বাতাস বন্ধ করি নাই, আমি আল্লাহ তাআলা পানি বন্ধ করি নাই, আমি আল্লাহ তাআলা সূর্যের আলো বন্ধ করি নাই, কারণ দুনিয়াতে আমি আল্লাহ তাআলা ছিলাম রহমান, আর আজকে আমি আল্লাহ তাআলা বললাম কহার। যা করবি কর, এই দিন দিন না দিন আরো আসবে, সেই দিন আমি আল্লাহ তাআলা জাররাই জাররাই হিসাব নিব। ফামাই ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। যাররা পরিমাণ নেক আমল করবি, যাররা পরিমাণ প্রতিদান তোকে দিয়ে দিব, আর যাররা পরিমাণ যদি গুনাহ নিয়ে কবরে আসো তার প্রতিদানও আমি আল্লাহ তাআলা দিয়ে দিব। এইভাবে আল্লাহ তাআলা আমাদেরকে বারবার মৃত্যুর মেসেজ দেয়। আল্লাহ তাআলা বলেন তোমাদের এইভাবে আমি মৃত্যুর মেসেজ দিয়ে থাকি। ও মানুষ, তুমি চিন্তা করে দেখো, গাছের পাতা গজায় আবার ওই পাতা ঝরে যায়। ও মানুষ, দিনের বেলায় সূর্য আছে, রাতের বেলায় নাই। ও মানুষ, চন্দ্র রাতের বেলায় আছে, দিনের বেলা নাই। এমন একদিন হইবে রে মানুষ, তুমিও এমনই ভাবে থাকবা না। তারপরে আমি আল্লাহ তাআলার মেসেজকে ফলো করো না, এই জন্য আমি আল্লাহ তাআলা তোমার বাড়ির থেকে তোমার দাদাকে নিয়ে গেলাম, তোমার দাদিকে নিয়ে গেলাম, তারপরেও তুমি এই মেসেজকে ফলো করো নাই। তোমার বাপ্পাকে নিয়ে গেলাম রে মুমিন, তারপরেও তুমি এই মেসেজকে ফলো করো না। আল্লাহ তাআলা বারবার মেসেজ দেয় আর বলে বান্দা, তোর সামনে থেকে তোর মা চলে গেল, তোর বাবা চলে গেল, তোর দাদা চলে গেল, তোর দাদি চলে গেল, তোরও পালা সামনে আসছে, তারপরেও আমি আল্লাহ তাআলার মেসেজকে ফলো করো নাই। আল্লাহ তাআলা বলে যখন আমি আল্লাহ তাআলার মেসেজ ফলো করো নাই, তখন আমি আল্লাহ তাআলা তোকে না জানাইয়া কালো দাড়ি গুলো সাদা করে দিলাম, কালো চুল গুলো আমি আল্লাহ তাআলা সাদা করে দিলাম। বান্দা তোকে জানাইলাম না, সিগন্যাল শুরু হয়ে গেছে, তোর একটা অঙ্গের মৃত্যু শুরু হয়ে গেছে, তোর চুলের মৃত্যু শুরু হয়ে গেছে। চুল পাকা মানে কি? বান্দার সিগন্যাল শুরু হয়ে গেছে, আর বেশি দিন থাকতে পারবা না, অতি তাড়াতাড়ি আমি আল্লাহ তাআলার কাছে চলে আসবা। এই জন্য নিজের হায়াত থাকতে আল্লাহ তাআলাকে খুশি করতে হবে, কারণ হাসরের মাঠে মানুষ আফসোস করবে, হাত কামড়াইবে, আঙ্গুল কামড়াইতে কামড়াইতে হাত খেয়ে ফেলবে, আর আফসোস করবে ইয়াকুলু ইয়া লাইতানি কদ্দামতু লি হায়াতি,
আয় আল্লাহ, কতই না হায়াত পেয়েছিলাম, 60, 70, 80 বছর, 100 বছর, 90 বছর পর্যন্ত হায়াত পেয়েছিলাম। আয় আল্লাহ, আমার এই হায়াত গুলো আমি কোন পথে ব্যয় করে ফেললাম। আফসোস করবে, আমার এই হায়াত গুলো কোন পথে ব্যয় করে ফেললাম। এই জন্য আল্লাহ তাআলা আমাদেরকে বারবার বলেন, মানুষ তোমরা ভালো হয়ে যাও, আমি আল্লাহ তাআলার মেসেজকে ফলো করো। আয়াত পড়ছিলাম, আল্লাহ তাআলা বলেন, উতলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাব ওয়া আকিমুস সালাতা ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। 2 নম্বর আদেশ আল্লাহ তাআলা দেন, তোমরা নামাজ পড়ো। 1 নম্বর আদেশ, তোমরা কি কোরআন তেলাওয়াত করো। কোরআন না পারলেও কোরআন খোলো, দেখো, আঙ্গুল বুলাও, চুমো খাও, চোখে লাগাও, মুখে লাগাও। 2 নম্বর আল্লাহ তাআলা আদেশ করেন, ওয়াকিমুস সালাতা ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। আল্লাহ তাআলা ডাক দিয়ে বলে, তোমরা নামাজকে কায়েম করো, কেননা নামাজ অশ্লীল পাপাচার বেহায়াপনা কাজ থেকে ফিরিয়ে রাখে। আপনারা বলতে পারেন, হুজুর, আমাদের এলাকায় তো অনেকেই নামাজ পড়ে কিন্তু খারাপ কাজও করে। আল্লাহর নবী ডাক দিয়ে বলে, ওই ব্যক্তি পরিপূর্ণ রূপে নামাজ পড়ে না, এই কারণে তার অশ্লীলতা ভাব যায় না, নামাজের রুকু সিজদা সঠিকভাবে করে না, তাসবিহ গুলো সুন্দরভাবে করে না, কোরআন তেলাওয়াত সুন্দরভাবে করে না, ওই নামাজটাকে কিভাবে ফিরাইবে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়ে বলেন, ও সাহাবীরা রে, তোমাদের কারো ঘরের সামনে যদি 5টা নদী থাকে আর সে যদি সেখানে দিনে রাতে 5 বার গোসল করে, তার গায়ে কি কোনো ময়লা থাকতে পারে? সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, তার গায়ে তো কোনো ময়লা থাকতে পারে না। আল্লাহর নবী ডাক দিয়ে বলেন, যে পরিপূর্ণ রূপে ওযু করে, রুকু সিজদাগুলো সঠিকভাবে আদায় করে, সিজদার হক আদায় করে, রুকুর হক আদায় করে, সিজদার তাসবির হক আদায় করে, রুকুর তাসবির হক আদায় করে, ওই ব্যক্তির আমলনামায় কোনো গুনাহ থাকতে পারে না। যে আয়াতখানা তেলাওয়াত করেছি, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, উতলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাব ওয়া আকিমুস সালাতা ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার ওয়া যিকরুল্লাহি আকবার। আয়াতের ভিতরে আল্লাহ তাআলা 3টি কাজের কথা বলছেন। 1 নম্বর কাজ হলো, আল্লাহ তাআলা বলেন, তোমরা কোরআন তেলাওয়াত করো। 2 নম্বর আল্লাহ তাআলা বলতেছেন, তোমরা নামাজ কায়েম করো। নামাজ অশ্লীল পাপাচার বেহায়াপনা কাজ থেকে মানুষকে ফিরায়। 3 নম্বর আল্লাহ তাআলা বলেন, তোমরা জিকির আজকার করো, আল্লাহ তাআলাকে স্মরণ করো। এটাই হলো সব থেকে বড় জিকির। জিকির হলো সব থেকে বড় ইবাদত, সর্বদাই আল্লাহ তাআলাকে স্মরণ করা। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইযা উজিয়াল মাইয়িতু ফি কবরিহি জাআল কুরআনু ইনদা রাসি। মানুষ যখন মারা যায়, তাই তার কবরে কিন্তু কেউ যায় না, যায়? কেউ যায় না, সাথে যায় 4টি আমল। কয়টি আমল যায়? 1 নম্বর আল্লাহ নবী বলেন, ইযা উজিয়াল মাইয়িতু ফি কবরিহি জাআল কুরআনু ইনদা রাসি। 1 নম্বর মাথার কিনারায় যে দাঁড়ায় কোরআন। 2 নম্বর আস-সালাতু ইয়ামিনি, নামাজ দাঁড়ায় তার ডান পাশে। ওয়াস-সিয়ামু আন শিমালি, রোজা দাঁড়ায় তার বাম পাশে। ওয়াসাইরুল হাসানাতি ইনদা রিজলাইন, যাবতীয় নেক আমল দাঁড়ায় তার পায়ের কিনারায়। তো যখন মানুষকে মাটি দেওয়া হয়, ফেরেশতারা প্রশ্ন করার জন্য যায়, এক একজন এক এক সূরাত নিয়ে দাঁড়ায় আছে। ফেরেশতাকে কবরের ভিতরে ঢুকতে দিতে চায় না, বাধা দেয়। তুমি কে? আমি নামাজ, আমি রোজা, আমি যাবতীয় নেক আমল, আমি কোরআন। কতক্ষণ পর্যন্ত এখানে থাকবা? বলে, যতক্ষণ পর্যন্ত এই বান্দারে জান্নাতের মেহমানখানা পর্যন্ত না পৌঁছানো হবে। অকুষ্টিয়ার মুসলমান, যদি এই 4টি আমল না থাকে তাহলে কোনো উপায় থাকবে না।
যদি কোনো ব্যক্তি চায় যে তার কবরের ভিতরে বাতি জ্বলুক, ওই ব্যক্তির জন্য উচিত হলো এই 4টি আমল করা। যার ভিতরে এই 4টি আমল থাকবে তার কবরটা আলোকিত হয়ে যাবে, আর যার কাছে এই 4টি আমল থাকবে না তার কবরটা অন্ধকার হয়ে থাকবে, একেবারে অন্ধকার হয়ে থাকবে, বান্দা কিছুই দেখতে পারবে না। মাটি এক দিক থেকে আরেক দিকে জোরে চাপ দিবে। আল্লাহ নবী বলেন এই হাতগুলো উঁচু করে, যে এই আঙ্গুলের পেট যেমন আরেক আঙ্গুলে ঢুকে যায়, মাটি এমন জোরে চাপ দিবে পাঁজরের হাড় চুরমার হয়ে যাবে। এই জন্য এই আমলগুলো করা যাবে কি যাবে না? আল্লাহ তাআলা বলেন উতলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাব ওয়া আকিমুস সালাতা ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার ওয়া লাযিকরুল্লাহি আকবার ওয়াল্লাহু ইয়ালামু মা তাসনাউন। আল্লাহ তাআলা জানায় দেন, ও পয়গম্বর আপনি জানায় দেন আমি আল্লাহ তাআলা যে কোরআন নাজিল করেছি আপনার উম্মত যেন এই কোরআনকে পড়ে। ও পয়গম্বর দ্বিতীয় যে কথাটা আমি আল্লাহ তাআলা বললাম তারা যেন নামাজ কায়েম করে, নামাজ পড়ে। ও পয়গম্বর 3 নম্বর আমি আল্লাহ তাআলা যে বিধানটা দিলাম সেটা হলো তারা যেন আমি আল্লাহ তাআলাকে স্মরণ করে। ও কুষ্টিয়ার মুসলমান, যার ভিতরে এই 3টি আমল থাকবে ওই ব্যক্তিকে জান্নাতে যাওয়ার রাস্তা আল্লাহ তাআলা সোজা করে দিবে, একেবারেই সহজ করে দিবেন। তো আল্লাহ তাআলা 1 নম্বর বিধান দিলেন তোমরা কোরআন তেলাওয়াত করো। ও কুষ্টিয়ার মুসলমান, এখানে যদি মাহফিল কমিটির পক্ষ থেকে বলা হয় যে ভাই আপনি এই সপ্তাহে কয়দিন কোরআন ধরেছেন, অনেকে বলবে এই সপ্তাহে কোরআন শরীফ ধরি নাই। অনেকের যদি জিজ্ঞাসা করা হয় বাবাজি এই মাসের ভিতরে আপনি কয়বার কোরআন ধরেছেন, ওই বাবাজি হয়তো বলবে এই মাসের ভিতরে আমি আল্লাহ তাআলার কোরআনের সাথে সাক্ষাৎ করি নাই। যদি কাউকে বলা হয় এই বছরের ভিতরে কয়বার কোরআনের সাথে সাক্ষাৎ করেছে, হয়তো অনেকেই বলবে এই বছরের ভিতরে আমি কোরআনকে দেখিও নাই, কোরআনকে আমি ধরিও নাই। আছে না নাই? এমনও মুসলমান আছে তার ঘরে আল্লাহর কালাম পর্যন্ত নাই, আল্লাহর এই কোরআন পর্যন্ত নাই। অথচ আমার বাবা মুসলমান, আমার দাদা মুসলমান, আমার 14 গোষ্ঠী মুসলমান, অথচ নিজেকে কোনোদিন বললাম না হায়রে আমি তো মুসলমানের সন্তান, আমার বাবা তো মুসলমান, আমার দাদা মুসলমান, আমার 14 গোষ্ঠী মুসলমান, আমি কেন কোরআন পড়তে পারি না? এটা তো কামেল মুমিনের পরিচয় হতে পারে না, এটা তো মুমিনের পরিচয় না। কেন আপনি কোরআন ধরবেন না? আমার নিজেরই তো কোরআনের সাথে সম্পর্ক নাই, আমার সন্তানকে কি বলবো? আমাদের অভ্যাস হলো বাহির থেকে যখন ঘরের ভিতরে ঢুকি সর্বপ্রথম নিজের সন্তানকে কোলে লয়, ছেলেকে কোলে লয়, মেয়েকে কোলে লয়, চুমো খায়। সন্তান যদি ঘুমের ভিতরেও থাকে ওই সন্তানকে উঠায় চুমো খায়, ছেলেকে চুমো খায়, মেয়েকে চুমো খায়, তারপরে আবার শোয়া দিই। কিন্তু খলিফাতুল মুসলিমিন ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর অভ্যাস ছিল তিনি যখন বাহির থেকে ঘরের ভিতরে ঢুকতেন
আগে তাজা উযু বানাইতেন, তাজা উযু বানাইয়া র‍্যাকের ভিতর থেকে আল্লাহর কোরআনকে নামাইতেন, বুকে লাগাইতেন, চুম্বন করতেন, মুখে লাগাইতেন, আর বলতেন আল্লাহ। সারাদিন ব্যস্ত থাকার কারণে আয় আল্লাহ তোমার কোরআনের সাথে আমি দেখা করতে পারি না রব্বুল আলামিন। কিন্তু আমি ঘরে ঢোকার পরে আয় আল্লাহ আমার সন্তানকে কোলে লই নাই, আমার ছেলেকে কোলে লই নাই, আমার মেয়েকে কোলে লই নাই। আয় আল্লাহ সর্বপ্রথম আমি তোমার কালামকে কোলে নিয়েছি। আয় আল্লাহ মুখে লাগাইছি, বুকে লাগাইছি, চুম্বন করেছি। আয় আল্লাহ ময়দানে মাহশারে হাসরের ময়দানে যেন তোমার এই কোরআন আমি ওমরের বিরুদ্ধে যেন নালিশ না করে। ও কুষ্টিয়ার বাবারা, ও পর্দার মা গো, ও কুষ্টিয়ার যুবক ভাইরা, কিন্তু আল্লাহর কোরআনের সাথে বছর চলে যায়, মাস চলে যায়, যুগ চলে যায়, তারপরে আল্লাহর কোরআনের সাথে একদিন আমরা দেখা করি না। এটা তো কামেল মুমিনের পরিচয় হতে পারে না। কোনদিন কি চিন্তা করছেন আরে আমি তো মুসলমান, আমার ঘরে কেন কোরআন থাকবে না? আমার দাদা মুসলমান, বাবা মুসলমান, 14 পুরুষ মুসলমান, কেন আমার ঘরে কোরআন থাকবে না? এটাও তো আমরা ভেবে দেখি না। এখন এমনও মুসলমান আছে যাদের বয়স 70 হয়ে গেছে, 80 হয়ে গেছে, 90 হয়ে গেছে, 100 পার হয়ে গেছে, তারপরেও কোনোদিন আল্লাহর কোরআনকে খুলে দেখে নাই। হায় রে, আমার মালিক এই কোরআনের ভিতরে কি লিখছে, আমার মালিকের কালাম যে দেখতে কেমন এটা আমি দেখি, এমন আছে দেখে না। ও বাবা, জান্নাতে সবাই যেতে চায়, কিন্তু ওই জান্নাতে যাওয়ার জন্য যে আমলগুলো প্রয়োজন কেউ আমরা করতে চাই না। যে কোনটা ভালো কাজ, কোনটা খারাপ কাজ, সবকিছু আমরা বুঝি, তারপরে বোঝার পরে আমরা আমল করতে পারি না। এটা তো কামেল মুমিন মুসলমানের পরিচয় নয়, এটা তো কামেল মুমিনের পরিচয় না। আপনি বলতে পারেন হুজুর আমি তো হাফেজ সাহেব না, আমি তো মাওলানা সাহেব না, আমি তো মুফতি সাহেব না, আমি কোরআন ভালো পড়তে পারি না, আমি কেন কোরআন ধরবো? আপনি এই কারণে কোরআন ধরবেন, আপনি কোরআনকে মহব্বত করেন, আপনি কোরআনকে ভালোবাসেন, এই কারণে আল্লাহর কোরআনকে ধরবেন। ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহি আলাইহি স্বপ্ন দেখতেছেন ঘুমের ঘরে যে তার পার্শ্ববর্তী এলাকায় একটা মানুষ মারা গেছে। ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহি আলাইহি সকালবেলা উঠছে, ফজরের নামাজ পড়ছে, ফজরের নামাজ পড়িয়া তার পার্শ্ববর্তী এলাকায় চলে গেলেন। যে দেখে একটা মানুষ মারা গেছে, তার চেহারার ভিতরে ইমানের নূর ঝলমল ঝলমল করতেছে। ইমামে গাজ্জালী রাহমাতুল্লাহি আলাইহি লোকটাকে গোসল দিয়াইলেন, কাফন পরাইলেন, জানাজার ইমামতি ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহি আলাইহি নিজেই করলেন। ওই ব্যক্তিকে কবরস্থ করার জন্য ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহি আলাইহি নিজে কবরের ভিতরে নামলেন। কবরের ভিতরে যখন নামছে, কবরের ভিতর থেকে সুঘ্রাণ বাইর হয়ে গেছে। ইমামে গাজ্জালী রাহমাতুল্লাহি আলাইহি মৃত ব্যক্তিকে কবরের ভিতরে মাটি দেওয়ার পর তার বিবির কাছে চলে আসতে, রে বোন, তোর স্বামীর এমন কি আমল আছে যে আমলের কারণে তোর স্বামীকে আল্লাহর ওলি বলা যায়? মৃত ব্যক্তির বিবি ডাক দিয়ে বলে, ওগো আল্লাহর ওলি, আমার স্বামীর এমন কোন আমল নাই যে আমলের কারণে তাকে ওলি বলা যায় বা আল্লাহ মাফ করে দিবে, এমন কোন আমল তার নাই। আমার স্বামী এতই মূর্খ ছিল, আল্লাহর কোরআনটা পড়তে জানতো না। আমার স্বামী এতই মূর্খ ছিল, ছেলেবেলায় কোরআন শিক্ষা করতে পারে নাই,
কিন্তু আমার স্বামীর একটা গুণ ছিল, একটা ভালো কাজ ছিল। আমার স্বামী যদিও কোরআন পড়তে পারতো না, যদিও হাদিস পড়তে পারতো না, তারপরে আমার স্বামী যখন ঘরের ভিতরে ঢোকার পরে ওই যে আমার তাকিয়ায় রেকের ভিতরে আল্লাহর কোরআন দেখা যায়, সেখান থেকে কোরআনকে নামাইতেন, মুখে লাগাইতেন, চুম্বন করতেন আর বলতেন, আল্লাহ, আমি ছেলেবেলায় কোরআন শিখতে পারি না, রব্বুল আলামিন, আমি তোমার কোরআনকে ভালোবাসি, আমি ছেলেবেলায় কোরআন পড়তে পারি না, তাই কি আয় আল্লাহ আমি এই কোরআনের উপরে আঙ্গুল বুলাই, চুম্বন করি, আয় আল্লাহ বুকে লাগাই, আয় আল্লাহ এই ওসিলায় তুমি আমাকে মাফ করে দিও। ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহি আলাইহি ডাক দিয়ে বলেন, রে বোন, তোর স্বামীর যে আল্লাহর কোরআনের সাথে এত মহব্বত, এত ভালোবাসা, তোর স্বামীর এই মহব্বত ভালোবাসার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন তার জিন্দেগীর সব গুনাহগুলো মাফ করে দিয়েছে। ও মুসলমান, ও বৃদ্ধ বাবাজি, ও যুবক ভাই, ও পর্দালের মাগো, যদি আপনি কোরআন পড়তে না পারেন, তারপরেও আল্লাহর কোরআনকে খুলবেন, আঙ্গুল বুলাইবেন, বুকে লাগাইবেন, চুম্বন করবেন আর বলবেন, আল্লাহ, ছেলেবেলায় কোরআন শিখতে পারি নাই, তারপরেও তোমার কোরআনকে ভালোবাসি, আয় আল্লাহ তোমার কোরআনের ভিতরে কোনো সন্দেহ নাই, রব্বুল আলামিন, কোরআনের ভিতরে কোনো ফালতু কথা নাই, সব তোমার কথা, হতে পারে আল্লাহ তাআলা এই ওসিলায় মাফ করে দিতে পারে। আপনি এই কারণে কোরআনকে ধরবেন, আপনি কোরআনের আশিক, কোরআনকে মহব্বত করেন, কোরআনকে ভালোবাসেন, এই কারণে কোরআনকে ধরবেন। কারি ইব্রাহিম সাহেব রহমাতুল্লাহি আলাইহি, একজন বুজুর্গের নাম কারি ইব্রাহিম সাহেব রহমাতুল্লাহি আলাইহি। এই কোরআন পড়তে পড়তে মাঝে মাঝে তিনি বসা থেকে তিনি দাঁড়ায় যেতেন, মাঝে মাঝে তিনি বেহুশ হয়ে যেতেন। লোকেরা প্রশ্ন করলো, ও কারি ইব্রাহিম, তুমি মাঝে মাঝে কোরআন পড়তে পড়তে বেহুশ হয়ে যাও, আবার মাঝে মাঝে তুমি বসা অবস্থা থেকে দাঁড়ায় যাও। কারি ইব্রাহিম সাহেব রহমাতুল্লাহি আলাইহি বলে, আমি কোরআন পড়তে পড়তে এমন জায়গায় চলে যায়, মনে হয় কোরআনের ফাঁকে ফাঁকে, লাইনের ফাঁকে ফাঁকে আমার আল্লাহ তাআলা বসে বসে যেন আমি ইব্রাহিমের সাথে কথা বলতেছি। আল্লাহর কোরআন যত পড়বেন ততই মজা। ঘরের ভিতরে বাদ্যের আওয়াজ আছে, ঘরের ভিতরে ঢোল তাবলার আওয়াজ আছে, নাচের আওয়াজ আছে, গানের আওয়াজ আছে, কিন্তু ঘরের ভিতরে কোরআনের আওয়াজ নাই। এটা তো মুসলমানের পরিচয় হতে পারে না। প্রত্যেক ঘরের ভিতরে নাচের আওয়াজ আছে, গানের আওয়াজ আছে, ঢোল তাবলার আওয়াজ আছে, কিন্তু আল্লাহর কোরআনের আওয়াজ নাই। এটা তো কামেল মুমিনের পরিচয় নয়, এটা তো কামেল মুমিনের পরিচয় না। সেই জন্য কোরআনকে ধরতে হবে, খুলতে হবে, পড়তে হবে। আল্লাহ তাআলা যতদিন হায়াত রাখছে, আপনি যতটুকু পারেন, আল্লাহ তাআলা বলেন, ফাকরাউ মা তায়াসসারা মিনাল কুরআন, যেখানে কোরআন তোমার সহজ মনে হয় তুমি সেখানে পড়ো। আপনার যদি কুল হুয়াল্লাহু আহাদ সহজ মনে হয়, আপনি হাঁটতে চলতে সব সময় ওইটা পড়তে থাকেন। আপনার যদি আলহামদুলিল্লাহ সূরা পড়তে সহজ হয়, আপনি সেখানে পড়েন। আপনার যদি ইন্না আতাইনা পড়তে সহজ হয়, সেখানে আপনি পড়েন। আল্লাহ তাআলা সেটাই বলেন, যেখানে তোমার সহজ হয় সেখান থেকে তুমি পড়ো। এক একটা আয়াত পড়বেন, আল্লাহ তাআলা 10টি করে নেকি দিবেন। আল্লাহ তাআলা নবী বলেন, قال رسول الله صلى الله عليه وآله وسلم يقال لصاحب القرآن اقرأ وارتقي ورتل كما كنت ترتل في الدنيا فإن منزلك عند آخر آيات تقرأها। আল্লাহ তাআলা হাসরের ময়দানে বলবেন, ও কোরআন আলারা, ও মুসলমানের দল,
তোমরা কোরআনের আয়াত পড়তে থাকো, এক একটা আয়াত পড়বা, এক এক তলার মালিক হয়ে যাইবা। যে যে পর্যন্ত পড়তে পারবে তার জন্য সেখানে স্থান হয়ে যাবে। ও মুসলমান, ও বাবা, ও পিতৃ বাবা, জি, ও যুবক ভাই, ও পর্দার আড়ালের আম্মা জানেরা, যদি আপনি কোরআন পড়তে না পারেন তাহলে আপনি তো জান্নাত তো দূরের কথা, জান্নাতের গন্ধ পর্যন্ত পাবেন না। আল্লাহর নবী আরো বলেন, ইন্নাল্লাযী লাইসা ফী জাওফিহি শাইউম মিনাল কুরআনি কাল বাইতিল কার, যার দিলের ভিতরে আল্লাহর কোরআন রক্ষিত নাই, ওটা হলো একটা উজাড় ঘরের মতো। যে ঘরের ভিতরে মানুষ বসবাস করে না, ওই ঘরের ভিতরে মশা মাছি কীট পতঙ্গই বাসা বেঁধে ফেলে। আর যে মানুষের ভিতরে আল্লাহর কোরআনের কোনো অংশ থাকে না, ওই দিলের ভিতরে স্বয়ং শয়তান বাসা বেঁধে ফেলে। যে ঘরে মানুষ থাকে না, মশা মাছি বেঁধে যায়, মশা জ্বালা ওই ঘরের ভিতরে যাওয়া যায় না, মাকড়সে এত পরিমাণ জাল বাঁধে ওই ঘরের ভিতরে যাওয়া যায় না। তেমনি মানুষের দিলের ভিতরে যদি আল্লাহর কোরআনের কোনো অংশ না থাকে, ওই দিলের ভিতরে শয়তান বাসা করে ফেলে। আল্লাহ নবী বলেন, যেই ব্যক্তি এক একটি হরফ তেলাওয়াত করবে, যদি আপনি তেলাওয়াত করেন আলিফ লাম মিম, এর বদৌলতে আল্লাহ তাআলা আপনাকে 30টা নেকি দিয়ে দিবেন। এই জন্য হাঁটতে চলতে সর্ব অবস্থায় এই কোরআনের তেলাওয়াত করতে হবে। তেলাওয়াত করবে কখন? সারাদিন আমার যুবক ভাইয়েরা মোবাইলের ভিতরে লিপ্ত হয়ে থাকে। এই মোবাইল চালাইতে চালাইতে একদিন, 2 দিন, 1 বছর, 2 বছর যাইতে যাইতে ঘরে আরেকজন সদস্য নিয়ে আসে, ঠিক কিনা? এমন মা বোনেদের ভিতরেও আছে, আজকে মিস কল, কালকে মিস কল, এইভাবে আস্তে 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 একদিন এমন হয় ঘর থেকে, নিজের স্বামীর ঘরের থেকে আরেক স্বামীর ঘরে চলে যায়। আমরা কোরআন ধরার সময় পাই না, কিন্তু ফোন চালানোর সময় পাই। আজকে মিস কল, কালকে ডাইরেক্ট পশুতে পরিচয়, তারপরে দিন আপা বলে খাড়া হয় দরজায়। আজকে মিস কল, কালকে ডাইরেক্ট পশুতে পরিচয়, তারপরে দিন আপা বলে খাড়া হয় দরজায়। স্বামী জিজ্ঞাসা করলে বলে আত্মীয় এসেছে, হায়রে হাই ভাইরে ভাইকে কলির যুগ এসেছে, হায়রে হাই ভাইরে ভাইকে কলির যুগ এসেছে। স্বামী সন্তান পর করে ফোন আপন করেছে, হায়রে হাই ভাইরে ভাইকে কলির যুগ এসেছে। জামানা মোবাইলে খাইছে, জামানা ফেসবুকে খাইছে, জামানা মোবাইলে খাইছে, জামানা ফেসবুকে খাইছে। অল্প বয়সের ছেলে মেয়ে প্রেমে জড়াইছে, জামানা মোবাইলে খাইছে, জামানা ফেসবুকে খাইছে। রেডিও তুয়ে ট্যাব আসিল, ট্যাব তুয়া টিভি, টিভি তুয়ে মোবাইল আসিল, যা খুশি তা পাবি। এই সমস্ত আজে বাজে দেখা যুবক নেশায় মেতেছে, জামানা মোবাইলে খাইছে, জামানা ফেসবুকে খাইছে, ঠিক কিনা? মোবাইল চালাইতে চালাইতে রাত কখন পার হয়ে যায় তাও আমার যুবক ভাইরা বুঝতে পারে না। অথচ একত্র নামাজের জন্য আমার যুবক ভাইরা মসজিদে যায় না। আমার মা বোনেদের অবস্থা এমন হয়ে গেছে, সারা দিন ফোন চালাইতে চালাইতে, নাটক সিনেমা দেখতে দেখতে সময় পার হয়ে যায়, তারপরেও মন ভরে না। সেই জন্য কোরআনের সাথে সম্পর্ক করতে হবে। আমরা তো কোরআন শিখতে চাই না, কিন্তু আল্লাহর নবীর সাহাবী হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার কথা কিতাবের ভিতরে আসছে। আল্লাহর নবীর সাহাবী হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, আল্লাহর নবীর একজন জলিল ও কদর সাহাবী। এই আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু সর্বদা নবীজির দরবারে পড়ে থাকতেন। যখন আমার নবী একটা হাদিস বলবে, আমি আবু হুরায়রা মুখস্থ করে নিব। ও কুষ্টিয়া এলাকার মুসলমান, আমরা তো কোরআন পড়তে চাই না, হাদিস পড়তে চাই না। আমরা তো 1-2 ঘন্টা সময় ব্যয় করতে পারি না, 1-2 দিন সময় ব্যয় করতে পারি না।
অথচ আল্লাহর নবীর সাহাবী দিনের পরে দিন, মাসের পরে মাস, বছরের পর বছর আল্লাহর নবীর দরবারে পড়ে থাকত। এমনও দিন গেছে আল্লাহর নবীর সাহাবী আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু 2 দিন পার হয়ে গেছে, 3 দিন পার হয়ে গেছে, 4 দিন পার হয়ে গেছে, কোনো খাবার নাই। একদিন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বেহুশ হয়ে মসজিদে নববীর সিঁড়ির পরে পড়ে গেছে। সাহাবীরা মনে করছে আবু হুরায়রার হয়তো মৃত্যু রোগ হয়েছে। একজন নাকের কিনারায় নিয়ে আসে হাড় শোকায়, কেউ চামড়ার জুতা শোকায়। এমন তো অবস্থায় আল্লাহর নবী উপস্থিত হয়ে গেছে। আল্লাহর নবী ডাক দিয়ে বলে, ও সাহাবীরা, আমার সাহাবী, আমার কলিজার টুকরা সাহাবী আবু হুরায়রার কি হয়েছে? সাহাবীরা এক একজন বলে মাথা ঘুরে পড়ে গেছে, কেউ বলে মৃত্যু রোগ হয়েছে। আল্লাহর নবীর চোখ দিয়ে দরদর করে পানি পড়া শুরু হয়ে গেছে। আল্লাহর নবী বলে, ও সাহাবীরা রে, আমার সাহাবী আবু হুরায়রার মৃত্যু রোগ হয় নাই, আমার সাহাবীর কোনো জ্বর আসে নাই, আমার সাহাবী 3 দিন 4 দিন পর্যন্ত আমি নবীর দরবারে পড়ে আছে, কোনো খানা নাই। আমার সাহাবী না খাওয়ার জন্য 3-4 দিন না খাওয়ার পরে আমার সাহাবী দুর্বল হয়ে গেছে, আমার সাহাবী এই জন্য পড়ে গেছে দুর্বল হয়ে। ও যুবক, ও মুসলমান, ও বৃদ্ধ বাবাজি, আমাদের তো এক ওয়াক্ত না খাইলে মাথা গরম হয়ে যায়, ভালো কথা বললেও সেটা ভালো লাগে না। যদি আপনার পেটে ক্ষুধা থাকে, এমন তো অবস্থায় যদি ভালো কথা বলা হয় তারপরেও রাগ হয়ে যায়, ঠিক কিনা? ক্ষুধার যন্ত্রণা যে সময় পেটের ভিতরে থাকে, এক ওয়াক্ত যখন আমার খাবার ছুটে যায়, ওই সময় আমার কাছে যদি কোনো ব্যক্তি একটা ভালো কথা বলে, তখনও ভালো কথা ভালো লাগে না। কিন্তু আল্লাহর নবীর সাহাবী 3 দিন 4 দিন 5 দিন পর্যন্ত না খাওয়া, মাথা ঘুরে আল্লাহর নবীর সাহাবী পড়ে গেছে, তারপরে আল্লাহর নবীর দরবার থেকে যায় না। ও যুবক ভাই, ও বৃদ্ধ বাবাজি, ও পর্দার মা গো, নবীদের ইন্তেকালের পরে যখন নবীজি মারা গেলেন, তারপরে আল্লাহর নবীর একজন সাহাবী হযরত আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা মাত্র হাদিসের জন্য মদিনা থেকে সফর করেছে সিরিয়ার রাজধানী দামেস্কে। 2000 কিলোমিটার পথ পাড়ি দিয়েছেন মাত্র একটা হাদিসের জন্য। কিন্তু এখন আপনার ঘরের ভিতরে মসজিদ, ঘরের ভিতরে মাদ্রাসা থাকা সত্ত্বেও আপনি কোরআনের একটা আয়াত শিখতে পারেন না, আপনি একটা হাদিস শিখতে পারেন না। আপনার মতো কপাল পোড়া এই দুনিয়ার ভিতরে হতে পারে না। গ্রামে গঞ্জে মসজিদ মাদ্রাসায় ভরা, 50, 60, 70 বছর বয়স পার হয়ে গেছে, তারপরেও একটা সূরা বলতে পারি না, আত্তাহিয়াতু বলতে পারি না, দোয়ে মাসুরা বলতে পারি না, দোয়ে কুনুত বলতে পারি না, দুরূদ শরীফ বলতে পারি না। কেমন মুসলমান একটু চিন্তা করেন। আমি আপনাদের আদেশ দিয়ে যাচ্ছি এটা না, আপনাদের চেতনাকে ফেরান যে আসলে আমি তো মুসলমানের ঘরের সন্তান, আমার বাবা ছিল মুসলমান, দাদা ছিল মুসলমান, আমার 14 গোষ্ঠী মুসলমান, আমি এগুলো কেন পারি না? অথচ সাহাবীরা একটা হাদিসের জন্য 2000 কিলো পথ পাড়ি দিয়েছেন, একটা মাত্র হাদিসের জন্য। খেয়ে না খেয়ে পায়দল সফর করে, এখনকার মতো বাস বিমান এগুলো ছিল না, পায়ে সফর করে চলে গেছে, যেখানে রাত সেখানে কাত হয়ে গেছে। এই জন্য এইগুলো শিখতে হবে, নামাজ শিখতে হবে, কোরআন তেলাওয়াত শিখতে হবে। কারণ যারা নামাজ পড়বে না, কোরআন পড়বে না, এদের বিষয়ে আল্লাহ তাআলা বলেন, ওমান আ'রাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দানকা ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আ'মা ক্বালা রাব্বি লিমা হাশারতানি আ'মা ওয়া ক্বাদ কুনতু বাসীরা
قال كذلك أتتك آياتنا فنسيتها وكذلك اليوم تنسى আল্লাহ তাআলা বলেন আমি আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার ভিতরে যত উপদেশ দিয়েছিলাম, নামাজের কথা বলেছিলাম, রোজার কথা বলেছিলাম, যেগুলো এই আদেশগুলোকে যারা মানে নাই আমি হাসরের মাঠে তাদেরকে অন্ধ বানায় উঠাবো। যখন মানুষদেরকে অন্ধ বানায় উঠাবেন, মানুষরা বলতে থাকবে ওয়ালা রাব্বি লিমা হাশারতানি আ'মা, আয় আল্লাহ দুনিয়ার ভিতরে আমরা চক্ষু মানছিলাম, দুনিয়ার ভিতরে আমরা চোখে দেখতাম, আয় আল্লাহ আজকে আমরা কেন চোখে দেখি না? কোথায় যাব, কোথায় যাব? আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন দুনিয়ার ভিতরে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন চোখ তোদেরকে নিয়ামত হিসেবে দিয়েছিলাম, কিন্তু এই চোখ দিয়ে তোরা আমি আল্লাহর সাথে নাফরমানি করেছো। এই চোখ দিয়ে তোমরা আমি আল্লাহর সাথে নাফরমানি করেছো। তোমরা এই চোখ দিয়ে দেখে দেখে মসজিদের দিকে যাও নাই, তোমরা এই চোখ দিয়ে দেখে দেখে আমার কোরআন পড়ো নাই, তোমরা এই চোখ দিয়ে আমি আল্লাহ তাআলার ভয়ে কাঁদো নাই, তোমরা এই চোখ দিয়ে দেখে দেখে মাহফিলের দিকে যাও নাই। আল্লাহ তাআলার কাছে সকলে যখন বলবে আল্লাহ আমাদের চোখের পাওয়ার ফিরিয়ে দেন, আল্লাহ তাআলা ডাক দিয়ে বলবে যেই চোখ দিয়ে আমি আল্লাহর সাথে নাফরমানি করেছো আমি আল্লাহ তাআলা ওই চোখের পাওয়ার ফিরাবো না। তখন আল্লাহ তাআলার কাছে কাকুতি মিনতি করে বলতে থাকবে আল্লাহ আমাদের চোখের পাওয়ার ফিরিয়ে দেন। আয় আল্লাহ এখানে আর কোনো সাহায্য দেওয়ার মতো আর কোনো কেউ নাই, আয় আল্লাহ একমাত্র সাহায্য দেওয়ার মালিক আপনি। আয় আল্লাহ আমাকে আপনি চোখ ফিরিয়ে দেন, চোখের পাওয়ার ফিরিয়ে দেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন তোদেরকে সতর্ক করার জন্য আমি আল্লাহ তাআলা পয়গম্বর পাঠিয়েছিলাম, আমি আল্লাহ তাআলা কোরআন পাঠিয়েছিলাম। চরমনায়ের ময়দান থেকে, টঙ্গীর ইজতেমা থেকে, মসজিদের মেম্বার থেকে, মঞ্চের মাহফিলের মঞ্চের থেকে তোদেরকে বারবার নিষেধ করেছি এই চোখ দিয়ে বেগানা নারীর দিকে তাকায় না, এই চোখ দ্বারা অশ্লীল জিনিস দেখো না, নাচ দেখো না, গান দেখো না। তারপরে তোরা আমি আল্লাহ তাআলার কথাকে মানো নাই। আজকে তোদেরকে চোখের পর আমি আল্লাহ তাআলা কমায় দিয়েছি, আমি আল্লাহ তাআলা তোদের চোখের পাওয়ার ফিরিয়ে দেব না। আজকে আমি আল্লাহ তাআলা তোদের চোখের পাওয়ার ফিরিয়ে দেব না। আবার কাকুতি মিনতি করে বলতে থাকবে আল্লাহ আমাদের চোখের পাওয়ার ফিরিয়ে দিন। আল্লাহ তাআলা ডাক দিয়ে বলবে নাফরমান আমি আল্লাহ তাআলা রব্বুল আলামিনের ডাক ওই মসজিদের মাইক থেকে 5 বার আসছিল, একবার তোমরা আমি আল্লাহ তাআলার ডাকে সাড়া দাও নাই। আমি আল্লাহ তাআলার আওয়াজ আসছিল হাইয়া আলাস সালাহ হাইয়া আলাল ফালাহ আসসালাতু খায়রুম মিনান নাওম। আমি আল্লাহ তাআলার ডাক এইভাবে 5 বার আসছিল, একবার আমি আল্লাহ তাআলার ডাকে সাড়া দাও নাই। ফজর গেল, জোহর গেল, আসর গেল, মাগরিব গেল, আমি আল্লাহ তাআলা মনে করেছিলাম আমার বান্দা সমস্ত কাজ থেকে বিরত হইয়া হয়তোবা ঈশার সময় নামাজে আসবে, আমি আল্লাহ তাআলার কদমে সিজদা দিবে। ঈশার সময় বান্দা আসলি না, আমি আল্লাহ তাআলা মনে করেছিলাম আমার বান্দা সারা রাত ঘুমাইবে, সারা রাত ঘুমানোর পরে ফজরের সময় উঠে আমি আল্লাহ তাআলার কদমে সিজদা দিবে, তাও তোমরা দাও না। আমি আল্লাহ তাআলা মনে করেছিলাম তোরা ফজরের পরে কোরআন তেলাওয়াত করবি, ওয়া কুরআনাল ফাজর ইন্না কুরআনাল ফাজরি কানা মাশহুদা। আমি মনে করেছিলাম ফজরের সময় কোরআন তেলাওয়াত করবে, কারণ ফজরের সময় যার কানের ভিতরে আল্লাহর এই কোরআনের আওয়াজ যায় ওই
কান কোনদিন জাহান্নামের আগুনে আল্লাহ দিবেন না। আমি আল্লাহ তাআলা মনে করেছিলাম তুই ফজরে আসবি, আসলি না, কোরআন তেলাওয়াত করবি, করলি না, কিন্তু মসজিদের মাইক থেকে আওয়াজ হয় হাইয়া আলাস সালাহ। তারপরে আমি আল্লাহ তাআলার ডাকে তুমি সাড়া দাও নাই, তুমি মসজিদের সামনে আসছো। মসজিদের সামনে আসার পরে ঘাটটাকে ঘোরাইয়া চায়ের দোকানে যেয়ে বসছো, সেখানে চা খাইছো, পান খাইছো, বিড়ি সিগারেট খাইছো, এক পায়ের উপরে আর এক পা উঠাইয়া দিয়ে সেখানে 3 ঘন্টা পর্যন্ত বাংলা সিনেমা দেখছো। তারপরেও তোমার জীবনের সময় ব্যয় হয় না, কিন্তু আমি আল্লাহ তাআলার কদমে তুমি 10টা মিনিট সিজদা করতে পারো নাই। আমি আল্লাহ তাআলা তোমাদেরকে দুনিয়ার ভিতরে কিছুই নিষেধ করি নাই। দুনিয়ার ভিতরে এত অন্যায় করার পরেও আমি আল্লাহ তাআলা বাতাস বন্ধ করি নাই, আমি আল্লাহ তাআলা পানি বন্ধ করি নাই, আমি আল্লাহ তাআলা সূর্যের আলো বন্ধ করি নাই। কারণ দুনিয়াতে আমি আল্লাহ তাআলা ছিলাম রহমান, আর আজকে আমি আল্লাহ তাআলা হলাম কহার। যা করবি কর, এই দিন দিন না দিন আরো আসবে, সেই দিন আমি আল্লাহ তাআলা জাররাই জাররাই হিসাব নিব। ফামাই ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। যাররা পরিমাণ নেক আমল করবি, যাররা পরিমাণ প্রতিদান তোকে দিয়ে দিব, আর যাররা পরিমাণ যদি গুনাহ নিয়ে কবরে আসো তার প্রতিদানও আমি আল্লাহ তাআলা দিয়ে দিব। এইভাবে আল্লাহ তাআলা আমাদেরকে বারবার মৃত্যুর মেসেজ দেয়। আল্লাহ তাআলা বলেন তোমাদের এইভাবে আমি মৃত্যুর মেসেজ দিয়ে থাকি। ও মানুষ, তুমি চিন্তা করে দেখো, গাছের পাতা গজায় আবার ওই পাতা ঝরে যায়। ও মানুষ, দিনের বেলায় সূর্য আছে, রাতের বেলায় নাই। ও মানুষ, চন্দ্র রাতের বেলায় আছে, দিনের বেলা নাই। এমন একদিন হইবে রে মানুষ, তুমিও এমনই ভাবে থাকবা না। তারপরে আমি আল্লাহ তাআলার মেসেজকে ফলো করো না। এই জন্য আমি আল্লাহ তাআলা তোমার বাড়ির থেকে তোমার দাদাকে নিয়ে গেলাম, তোমার দাদিকে নিয়ে গেলাম, তারপরেও তুমি এই মেসেজকে ফলো করো নাই। তোমার বাপ্পাকে নিয়ে গেলাম রে মুমিন, তারপরেও তুমি এই মেসেজকে ফলো করো না। আল্লাহ তাআলা বারবার মেসেজ দেয়, বলে বান্দা তোর সামনে থেকে তোর মা চলে গেল, তোর বাবা চলে গেল, তোর দাদা চলে গেল, তোর দাদি চলে গেল, তোরও পালা সামনে আসছে, তারপরেও আমি আল্লাহ তাআলার মেসেজকে ফলো করো নাই। আল্লাহ তাআলা বলে যখন আমি আল্লাহ তাআলার মেসেজ ফলো করো নাই, তখন আমি আল্লাহ তাআলা তোকে না জানাইয়া কালো দাড়ি গুলো সাদা করে দিলাম, কালো চুল গুলো আমি আল্লাহ তাআলা সাদা করে দিলাম। বান্দা তোকে জানাইলাম না, সিগন্যাল শুরু হয়ে গেছে, তোর একটা অঙ্গের মৃত্যু শুরু হয়ে গেছে, তোর চুলের মৃত্যু শুরু হয়ে গেছে। চুল পাকা মানে কি? বান্দার সিগন্যাল শুরু হয়ে গেছে, আর বেশি দিন থাকতে পারবা না, অতি তাড়াতাড়ি আমি আল্লাহ তাআলার কাছে চলে আসবা। এই জন্য নিজের হায়াত থাকতে আল্লাহ তাআলাকে খুশি করতে হবে। কারণ হাসরের মাঠে মানুষ আফসোস করবে, হাত কামড়াইবে, আঙ্গুল কামড়াইতে কামড়াইতে হাত খেয়ে ফেলবে, আর আফসোস করবে ইয়াকুলু ইয়া লাইতানি কদ্দামতু লি হায়াতি। আয় আল্লাহ, কতই না হায়াত পেয়েছিলাম, 60, 70, 80 বছর, 100 বছর, 90 বছর পর্যন্ত হায়াত পেয়েছিলাম। আয় আল্লাহ, আমার এই হায়াত গুলো আমি কোন পথে ব্যয় করে ফেললাম। আফসোস করবে, আমার এই হায়াত গুলো কোন পথে ব্যয় করে ফেললাম। এই জন্য আল্লাহ তাআলা আমাদেরকে বারবার বলেন মানুষ তোমরা ভালো হয়ে যাও, আমি আল্লাহ তাআলার মেসেজকে ফলো করো। আয়াত পড়ছিলাম, আল্লাহ তাআলা বলেন উতলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাব ওয়া আকিমুস সালাতা ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। 2 নম্বর আদেশ আল্লাহ তাআলা দেন, তোমরা নামাজ পড়ো। 1 নম্বর আদেশ, তোমরা কি কোরআন তেলাওয়াত করো। কোরআন না পারলেও কোরআন খোলো, দেখো, আঙ্গুল বুলাও, চুমো খাও, চোখে লাগাও, মুখে লাগাও। 2 নম্বর আল্লাহ তাআলা আদেশ করেন ওয়া আকিমুস সালাতা ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার।
আল্লাহ তাআলা ডাক দিয়ে বলে, তোমরা নামাজকে কায়েম করো, কেননা নামাজ অশ্লীল পাপাচার বেহায়াপনা কাজ থেকে ফিরিয়ে রাখে। আপনারা বলতে পারেন, হুজুর আমাদের এলাকায় তো অনেকেই নামাজ পড়ে কিন্তু খারাপ কাজও করে। আল্লাহর নবী ডাক দিয়ে বলে, ওই ব্যক্তি পরিপূর্ণ রূপে নামাজ পড়ে না, এই কারণে তার অশ্লীলতা ভাব যায় না। নামাজের রুকু সিজদা সঠিকভাবে করে না, তাসবিহ গুলো সুন্দরভাবে করে না, কোরআন তেলাওয়াত সুন্দরভাবে করে না, ওই নামাজটাকে কিভাবে ফিরাইবে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়ে বলেন, ও সাহাবীরা রে, তোমাদের কারো ঘরের সামনে যদি 5টা নদী থাকে আর সে যদি সেখানে দিনে রাতে 5 বার গোসল করে, তার গায়ে কি কোনো ময়লা থাকতে পারে? সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, তার গায়ে তো কোনো ময়লা থাকতে পারে না। আল্লাহর নবী ডাক দিয়ে বলেন, যে পরিপূর্ণ রূপে ওযু করে, রুকু সিজদাগুলো সঠিকভাবে আদায় করে, সিজদার হক আদায় করে, রুকুর হক আদায় করে, সিজদার তাসবির হক আদায় করে, রুকুর তাসবির হক আদায় করে, ওই ব্যক্তির আমলনামায় কোনো গুনাহ থাকতে পারে না। ওই ব্যক্তির আমলনামায় কোনো গুনাহ থাকতে পারে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান তারাকা সালাসা জুমআতিন বিগাইরি উযরিন কুতিবা মিনাল মুনাফিকিন। আল্লাহর নবী ডাক দিয়ে বলেন, যদি কোনো ব্যক্তি 3 জুমার নামাজ কোনো ওযর ব্যতীত কোনো কারণ ব্যতীত 3 জুমার নামাজ আদায় করে না, আল্লাহ পাক রব্বুল আলামিন তারপরে এত গুসা হয়ে যায়, এত রাগান্বিত হয়ে যায়, তার নামটা আল্লাহ তাআলা মুমিনের খাতা থেকে কেটে মুনাফিকের খাতায় তার নামটা উঠায় দেন। আল্লাহর নবী বলেন, মান তারাকা সালাতা জুমআতিন বিগাইরি উযরিন কুতিবা মিনাল মুনাফিকিন। 3 জুমার নামাজ কোনো ওযর ব্যতীত কোনো কারণবশত, কারণ নেই কোনো, এমনিতেই পড়ে নাই, আল্লাহ তাআলা তার উপরে গুসা হয়ে তার নামটা মুনাফিকের খাতায় উঠায় দেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম, বাইনাল আবদি ওয়া বাইনাল কুফরি তারকুস সালাহ। মুমিন এবং কাফেরের মধ্যে পার্থক্য হলো এই নামাজ। মুমিন এবং কাফেরের মধ্যে পার্থক্য কি? নামাজ। এখন আপনি যদি নামাজ না পড়েন, আপনার কোন দলের ভিতরে ধরবো? মুমিনের ভিতরে ধরবো নাকি কাফেরের ভিতরে? আপনার যদি মনে হয় যে কোরআন সত্য, হাদিস সত্য, তাহলে আপনি বলেন আপনার নামটা মুমিনের খাতায় থাকবে নাকি কাফেরের খাতায় থাকবে যে নামাজ পড়ে না? আল্লাহর নবী বলেন, বাইনাল আবদি ওয়া বাইনাল কুফরি তারকুস সালাহ। মুমিন এবং কাফেরের মধ্যে পার্থক্য হলো নামাজ। মুমিন নামাজ পড়ে, কাফের নামাজ পড়ে না। আল্লাহর নবী আরো বলেন, মান তারাকা সালাতান মুতাআম্মিদান ফাকাদ কাফার। যেই ব্যক্তি নামাজ পড়লো না, সেই ব্যক্তি একটা কুফরি কাজ করলো, একটা বড় গুনাহের কাজ করলো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেন, যেই ব্যক্তি নামাজকে কায়েম করলো, সে দ্বীনের খুঁটিকে শক্ত করে ধরলো, আর যে ব্যক্তি নামাজকে ছেড়ে দিল, ওই ব্যক্তি দ্বীনকে ধ্বংস করে দিল। হাদিসের ভিতরে আসছে, আমরা তো এমনিতেই নামাজ পড়তে চাই না, কিন্তু হাদিসের ভিতরে আসছে আল্লাহর নবীর সাহাবী আব্দুল্লাহ আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি আল্লাহর নবীর পিছনে নামাজ পড়তে যায়, আবার সাথে সাথে নামাজ শেষেই চলে আসে। অন্যান্য সাহাবীরা নামাজের পরে সেখানে বসে। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার সাহাবী আব্দুল্লাহ আনসারী সে সবার পেছে নামাজে আসে, আবার সবার আগে আগে বাড়িতে চলে যায়। ইয়া রাসূলুল্লাহ, আপনি তো বলেছেন মুনাফিকের জন্য সব থেকে কষ্টদায়ক জায়গা হলো মসজিদ, আর সব থেকে তাদের জন্য ভালো জায়গা হলো বাজার। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার সাহাবী আব্দুল্লাহ আনসারী
সবার শেষে মসজিদে যায়, আবার সবার আগে চলে যায়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও সাহাবীরা, কারোর ব্যাপারে কোনো মন্তব্য করা এটা ঠিক না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আব্দুল্লাহ আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু এর বাড়িতে চলে গেলেন, যে সেখানে যে সালাম দিয়ে বললেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আব্দুল্লাহ আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু এর ঘরের সামনে যে সালাম দেয়, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আব্দুল্লাহ আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু এর ঘরের ভিতর থেকে কোনো আওয়াজ নাই। আল্লাহর নবী আবার সালাম দিলেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। তিনবার যখন সালাম দিলেন, তিনবারের মাথায় আব্দুল্লাহ আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘরের থেকে বাইর হয়ে গেছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আব্দুল্লাহ আনসারীকে ডাক দিয়ে বলে, ও আব্দুল্লাহ আনসারী, তুমি কি জানো না আমি নবীজি যার উপরে রাগ হয়ে যায়, তারপরে আমার মন খারাপ হয়ে যায়, আল্লাহ তাআলা তাকে জান্নাত দিবেন না, তাকে জাহান্নাম দিবেন। আব্দুল্লাহ আনসারী ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমাকে ক্ষমা করে দেন। আব্দুল্লাহ আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাক দিয়ে বলে, ও আব্দুল্লাহ আনসারী, তুমি বিগত কয়েকদিন পর্যন্ত সবার শেষে মসজিদে যাও, আবার সবার আগে মসজিদ থেকে বের হয়ে যাও, কি কারণে আমাকে একটু বলবা? আব্দুল্লাহ আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু চোখের পানি ফেলে কান্না করে আর বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার ঘরের ভিতরে আমি আর আমার স্ত্রী আর একটা সন্তান আছে। আমার আর আমার স্ত্রীর এমন একটা কাপড় আছে যে কাপড় দিয়ে শুধুমাত্র নামাজ পড়া যায়, আর এমন কাপড় আছে যে কাপড়গুলো দিয়ে নামাজ পড়া যায় না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি সবার শেষে যখন নামাজের জন্য যাই, আমার ঘরের ভিতরে একটা গর্ত খোঁজা আছে, ওই গর্তের ভিতরে আমার স্ত্রীকে রেখে যায়, আমার স্ত্রী ওই গর্তের ভিতরে থাকে, আর ওই ভালো কাপড়টা পরে আমি মসজিদের দিকে রওনা হয়ে যাই। আবার নামাজ শেষ করার পরে আমি আবার বাড়িতে চলে আসি, আসার পরে আমি আবার ওই গর্তের ভিতরে প্রবেশ করি, আর আমার স্ত্রী ওই কাপড়টা পরে আবার নামাজের জন্য দাঁড়ায় যায়। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি যখন প্রথমবার সালাম দিয়েছেন, আমি গর্তের ভিতরে, আর আমার স্ত্রী নামাজের জন্য দাঁড়ায় গেছে, আমার স্ত্রী নামাজের জন্য দাঁড়ায় গেছে, সে তো আল্লাহর সাথে কথা বলতেছে। ও আল্লাহর নবী, আমি তাকে ডিস্টার্ব করি নাই। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, দ্বিতীয়বার আবার যখন আপনি সালাম দিয়েছেন, আমার স্ত্রী তখনও নামাজের ভিতরে, আমি গর্তের ভিতরে সালামের উত্তর দিতে পারি নাই। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, তৃতীয়বার যখন আবার সালাম দিয়েছে, তখন আমার স্ত্রী দ্রুত নামাজ শেষ করে গর্তের ভিতরে চলে গেছে, আর আমার কাছে ওই কাপড়টা দিয়ে গেছে। ইয়া রাসূলুল্লাহ, দেখেন এখনো ভালোভাবে কাপড় পরতে পারে নাই, পরতে পরতে চলে আসছে। আল্লাহর নবী সহ সমস্ত সাহাবীদের কান্নার রোল পড়ে গেছে। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন আব্দুল্লাহ আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, ও আব্দুল্লাহ আনসারী, এত কষ্টের ভিতরে তুমি নামাজ তুমি ছাড়ো নাই, জামাত তুমি ছাড়ো নাই, আল্লাহ তাআলা তোমার উপরে রহম করেন। তার সাথে একটু মিলায় দেখেন, ও মুসলমান, আজকে আমাদের কাপড়ের অভাব নাই, টাকা পয়সার অভাব নাই, খাদ্যের অভাব নাই, তাদের সাথে আমাদের জিন্দেগিটা একটু মিলায় দেখেন। ও কুষ্টিয়া এলাকার মুসলমান, এরপরে আল্লাহর নবী দেখে আব্দুল্লাহ আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু এর বাড়ির ভিতরে ছোট একটা নাবালেগ বাচ্চা সিকেলি বা রশি দিয়ে বাঁধা রয়েছে। আল্লাহর নবী ডাক দিয়ে বলে, ও আব্দুল্লাহ আনসারী, সব কিছু বুঝলাম, কিন্তু ছোট একটা বাচ্চাকে কেন তুমি বেঁধে রেখেছো? আব্দুল্লাহ আনসারী ডাক দিয়ে বলে, ও আল্লাহর নবী, আমার এই বাড়ির সামনে যে বাগানটা দেখতেছেন, এই বাগানটা হলো একটা ইহুদির খেজুর বাগান।
ওই খেজুর বাগান থেকে একটা গাছ বাঁকা হয়ে আমার বাড়ির ভিতরে আসছে, ওই গাছের ভিতরে পাকা খেজুর হয়েছে। ওগো আল্লাহর নবী, ওই গাছের থেকে পাকা খেজুর গুলো আমার বাড়ির ভিতরে পড়ে, আমার সন্তান যেন না খেতে পারে, এই জন্য আমার সন্তানকে বেঁধে রেখেছি। ইয়া রাসূলুল্লাহ, আপনি তো বলেছেন লা ইয়াদখুলুল জান্নাতা জাসাদুন গুযিয়া বিল হারাম। ও পয়গম্বর, আপনার মুখ থেকে আমি শুনেছি যে হারাম ভক্ষণ করবে ওই ব্যক্তির শরীর বেহেশতে প্রবেশ করবে না। ওগো আল্লাহর নবী, আমি যখন বাহিরে কাজের জন্য বের হয়ে যাই, আমার স্ত্রী বেশি একটা ঘরের থেকে বের হয় না, সেই জন্য আমি আমার সন্তানকে বেঁধে রেখেছি যেন ওই ইহুদির গাছের খেজুর আমার সন্তান না খেতে পারে। ও মুসলমান, একটু মিলে দেখেন, অথচ আপনাকে এক জায়গায় দাওয়াত দেওয়া হয়েছে, বিবাহের দাওয়াত বা কোনো খানার দাওয়াত, হাতে করে আপনার সন্তানকে নিয়ে যান। আল্লাহর নবী বলেন, ছোট বাচ্চা হোক না কেন, বড় মানুষ হোক না কেন, যাকে আপনি বিনা দাওয়াতে নিয়ে গেলেন, সে চোর হয়ে সেই মজলিসের ভিতরে ঢুকলো আর সেখান থেকে ডাকাতি করে বের হয়ে গেল। আমাদের সন্তানদেরকে অনেক সময় আদর করে আমরা খানা বাড়ি নিয়ে যাই, দাওয়াত দিয়েছে আপনাকে একা, সন্তান বায়না করছে, আপনি নিয়ে গেছেন, এটা কি ঠিক? আল্লাহর নবী বলেন, ওই ব্যক্তি চোর হয়ে ঢুকলো আর ডাকাতি করে বের হয়ে গেল, কারণ তো তার দাওয়াত নাই। সাহাবীরা কতই সতর্ক, একটা মাসুম ছোট বাচ্চা তাকে বেঁধে রেখেছে যেন হারাম জিনিস না খেতে পারে, ইহুদির খেজুর যেন না খেতে পারে। আমরা এদিক থেকে একেবারেই বেখবর, আমরা এই দিকের কোনো খবর রাখি না, নিজের সন্তানকে যেখানে সেখানে নিয়ে যায়, মানুষের গাছের ফল ছেড়ে বাড়িতে নিয়ে আসে। আমি বাবা মা হয়ে কিছুই বলি না, সন্তান সেখান থেকে কি চুরি শিখে গেল। এই জন্য সন্তানকে ছোটবেলা থেকে কোরআন চেনানো দরকার, আলেম শেখানো দরকার, কোরআনের শিক্ষা দেওয়া দরকার, মসজিদ চিনানো দরকার, টুপি চিনানো দরকার, পাঞ্জাবি চিনানো দরকার। অথচ আমরা এগুলো চিনাই না, আমরা কোনে আর্জেন্টিনা, কোনে ব্রাজিল, আমরা বিধর্মীদেরকে চিনাই। আমরা মুসলমান, আমার তো দরকার ছিল কোরআন চিনানো আমার সন্তানকে, হাদিস চিনানো, আলেম চিনানো, টুপি চিনানো, পাঞ্জাবি চিনানো, কিন্তু চেনাই আমরা বিধর্মী জিনিসকে চিনাই, বিধর্মীদেরকে চিনাই। সেই জন্য এখান থেকে প্রতিজ্ঞা করতে হবে, আমি কোরআনও পড়বো, আমি নামাজ পড়তাম না, আমি নামাজ পড়বো। আল্লাহ তাআলার কাছে আমরা কি জবাব দিব যখন আমার আপনার আমল নামা আল্লাহ তাআলা হাতে দিয়ে দিবে? হাতে দেওয়ার পরে আল্লাহ তাআলা বলবেন, ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা। ও বান্দা, নিজের আমল নিজেই তুমি পড়ে দেখো। বান্দা সেদিন পড়বে আর আফসোস করে বলতে থাকবে, মালি হাযাল কিতাব লা ইউগাদিরু সগীরাতাও ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা। আল্লাহ, এটা আবার কেমন আমলনামা, এর ভিতরে একটা ছোট গুনাহ লিখতেও বাদ দেয় নাই, একটা বড় গুনাহ লিখতেও বাদ দেয় নাই। সেদিন আফসোস করতে থাকবে। আল্লাহ তাআলা বলবেন, দুনিয়ায় মানুষ সিসি ক্যামেরা ফিট করত, কিন্তু আমি আল্লাহ তাআলা এমন সিসি ক্যামেরা রেখে দিয়েছি, একটা ছোট গুনাহ লিখতে বাদ দিবে না, একটা বড় গুনাহ লিখতেও বাদ দিবে না। কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন। আল্লাহ তাআলা বলবেন, আমি এমন সিসি ক্যামেরা ফিট করে রেখেছি, একটা ছোট গুনাহ লিখতেও বাদ দিবে না, একটা বড় গুনাহ লিখতেও বাদ দিবে না। সেই দিন যেন আফসোস না করা লাগে, এই জন্য দুনিয়া থেকে আমলগুলো গুছায় নেওয়া দরকার। দুনিয়া থেকে আমলগুলো গুছায় নিতে হবে, কারণ কবর দেশে যখন যা হবে তখন কেউ আমার সঙ্গী হবে না, কেউ আমার সঙ্গী হবে না। আল্লাহর নবী তার মেয়েকে নসিহত করতেছেন, ইয়া ফাতেমাতু আনকিজি নফসাকি মিনান নার।
ও ফাতেমা, জাহান্নামের আগুন থেকে তুমি নিজেকে বাঁচাও। ফাতেমা যেমন তেমন কোন লোক না, সাইয়্যিদা নিসাই আহলিল জান্নাহ, জান্নাতি রমণীদের সর্দারিনী হবেন এই ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা। এই ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা জান্নাতি নারীদের সর্দারিনী হবে। তিনি হলেন সাইয়্যিদা শাবাবি আহলিল জান্নাহ। জান্নাতের যুবকদের সর্দার যারা হবে, হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর মা। সব কিছু বাদ দিলেও আল্লাহ নবীর মেয়ে ফাতেমা, তাও যেমন তেমন কোন নবী না, যেই নবী জান্নাতে প্রবেশ না করা পর্যন্ত অন্য কোন নবী জান্নাতে প্রবেশ করবে না। এমন নবী তার মেয়েকে নসিহত করতেছেন, ইয়া ফাতেমা তু আনকিজি নফসাকি মিনান নার, ও ফাতেমা, জাহান্নামের আগুন থেকে নিজেকে বাঁচাও। কারণ কবরে তুমি আমার পরিচয় দিয়ে সেখানে বাঁচতে পারবা না যে আমি নবীদের মেয়ে, আমি হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমার মা, এই বলে বাঁচতে পারবা না যে আমি আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্ত্রী, এই বলে সেদিন তুমি বাঁচতে পারবা না। ও ফাতেমা, তুমি তোমার নিজের আমলগুলো নিজে গুছায় নাও। ও কুষ্টিয়া এলাকার মুসলমান, ও যুবক ভাই, ও বৃদ্ধ বাবাজি, ও পর্দানের মা গো, সকলের কিন্তু মরতে হবে। আল্লাহ তাআলা বলেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াওমাল কিয়ামাহ ফামান যুহজিহা আনিন নারি ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাযা আমাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। মৃত্যুর স্বাদ সকলকে গ্রহণ করতে হবে, আর সকলের আমলনামা আল্লাহ তাআলা প্রকাশ করে দিবেন। যেই ব্যক্তি জাহান্নামের আগুন থেকে বেঁচে জান্নাতে যেতে পারবে, ওই ব্যক্তি সব থেকে সফল কাম হয়ে যাবে। আল্লাহ তাআলা হাসরের মাঠে বলবে না, ও কুষ্টিয়া এলাকার মুসলমান, কার তোমার গ্রামের ভিতরে সব থেকে বড় বিল্ডিং ছিল এটা দেখবে? কার কুষ্টিয়া শহরের ভিতরে সব থেকে বড় অট্টালিকা ছিল? এটা আল্লাহ তাআলা দেখবে না। সেদিন আল্লাহ তাআলা দেখবে একমাত্র ঈমান আর আমল। এই জন্য যুবক ভাই, বৃদ্ধ বাবাজি, ও পর্দার আড়ালের মা গো, এমন আমল গুছে নাও যেন আমার কবর, আমার হাসর, আমার মিজান ফুলসিরাত প্রত্যেকটা জগৎ যেন আলোকিত হয়ে যায়। আল্লাহ নবীর মেয়ের মতো একজন সন্তানকে, একজন নারীকে যদি জাহান্নামের ভয়ে নিজেকে বাঁচানোর চিন্তা করার কথা যদি নবী বলে, আমার আপনার অবস্থা সেদিন কি হবে হিসাব করে দেখেন। দুনিয়ায় কেউ কিন্তু আপন না, সন্তান আপন না, মা বাবা আপন না, ছেলে মেয়ে কেউ আপন না। যেই দিন শেষ নিঃশ্বাসটা ত্যাগ হয়ে যাবে, সেই দিন আমার স্ত্রী আমার সঙ্গী কবরে যাবে না, আমার সন্তান কিন্তু ওই কবরের ভিতরে যাবে না, আমার বন্ধু বান্ধব, আমার ভাই বোন বলবে না, রে ভাই, একই সাথে চলতাম, একই সাথে বেড়াইতাম, তোমার কবরে যে একটা রাত আমি কাটাই, এমনটা কিন্তু বলবে না। বলবে? অথচ এই ছেলে মেয়ের পিছনে কত টাকা পয়সা ব্যয় করেছে, যে স্ত্রী আপনাকে ছাড়া থাকতে পারে না, আপনি যখন লাশ হয়ে যাবেন, ওই স্ত্রী আপনাকে দেখে থাকতে পারবে না, বলবে যত তাড়াতাড়ি সম্ভব এই ঘরে থেকে নামায় দাও। সন্তান এত আপন, বাবাকে এক নজর না দেখলে থাকতে পারে না, অথচ ওই সন্তান আপনার আমার কাপড়গুলো, গায়ের জামা কাপড়গুলো ওই সন্তান বিলেট দিয়ে কেটে কেটে রেখে দিবে। ওই সন্তান কিন্তু সেদিন আপনার সঙ্গে যাবে না, মা বাবা আপনার সঙ্গে যাবে না, একমাত্র ওই কবরের ভিতরে যাবে চারটি আমল। 1 নম্বর হলো কোরআন তেলাওয়াত, 2 নম্বর হলো নামাজ, 3 নম্বর হলো রোজা, 4 নম্বর হলো যাবতীয় নেক আমল। ও মুসলমান, ওই কবরে কি নিয়ে রওনা হলাম? ওই কবরের ভিতরে আমি কি নিয়ে যাব? আমি ওই কবরকে কি দিয়ে আলোকিত করব? যখন আপনাকে আমাকে কবরে রাখা হবে, ফেরেশতারা প্রশ্ন করার জন্য হাজির হয়ে যাবে। যদি আপনার আমলগুলো থাকে,
তাহলে আপনি জান্নাত পেয়ে যাবেন। কবর আপনার সাথে ভালো আচরণ করবে। কিতাবের ভিতরে লেখা হয়, যখন কোনো নেককার বান্দাকে কবরের ভিতরে রাখা হয়, যখন তাকে প্রশ্ন করা হয়, রবের পরিচয় দাও, ধর্মের পরিচয় দাও, রহমাতুল লিল আলামিনের পরিচয় দাও, তিনটি প্রশ্ন করা হবে। যারা দুনিয়াতে রবের সাথে সম্পর্ক করছে, রবের হুকুম মানছে, এরা বলবে আমার রব হলো আমার আল্লাহ। যারা দুনিয়াতে রবের হুকুম আহকাম গুলো মানছে, এরাই কেবলমাত্র উত্তর দিতে পারবে রে বাবা। 2 নম্বর প্রশ্ন করা হবে, ধর্মের পরিচয় দাও। যারা ধর্মের বিধানগুলো মানছে, তারা তখন বলবে আমার ধর্ম হলো ইসলাম। তারপরে নবীকে সামনে নিয়ে আসা, জিজ্ঞাসা করা হবে, এই ব্যক্তিকে কি চেনো? নেককার বান্দা বলতে থাকবে, এ তো আমার সেই মায়ার নবী, যেই নবীকে না দেখিয়া এই নবীজির উপরে ঈমান এনেছে, এই নবীজির কথা স্মরণ করে কান্না করেছে, এই তো আমার মায়ার নবী। আল্লাহ তাআলা বলবেন, ও ফেরেশতারা রে, আমার এই বান্দার জন্য জান্নাতের বিছানা কবরের ভিতরে বিছায়া দাও। কবরটা তার জন্য ফাঁকা হয়ে যাবে, প্রশস্ত হয়ে যাবে। আর যত দূর পর্যন্ত চোখের দৃষ্টি যায়, তত দূর পর্যন্ত এই কবরটা ফাঁকা হয়ে যাবে। জান্নাতের দরজা খুলে দেওয়া হবে, সেখান থেকে সুগন্ধি আসতে থাকবে, বাতাস আসতে থাকবে। বান্দা কিয়ামত পর্যন্ত ঘুমাবে, তাকে কেউ ডিস্টার্ব করবে না। কারণ আল্লাহ তাআলা বলবেন, আমার এই বান্দা দুনিয়াতে ঠান্ডা পানি দিয়ে উযু করে ফজরের নামাজ আদায় করছে, তারপরেও আমি আল্লাহ তাআলাকে ভুলে নাই। আমার বান্দা অনেক কাজের ভিতরে ব্যস্ত ছিল, তারপরেও আমি আল্লাহ তাআলাকে ভুলে নাই। আমার বান্দার জন্য এমন বিছানা বিছিয়ে দাও, আমার বান্দা যেন কিয়ামত পর্যন্ত ঘুমাইতে পারে, আর তাকে যেন কোনো ব্যক্তি ডিস্টার্ব না করে। ওই বান্দা কিয়ামত পর্যন্ত ঘুমাইবে। যখন সিংহায় ফু দিয়া হবে, ওই ব্যক্তি উঠে বলবে, সবে মাত্র ঘুমাইলাম। ও কুষ্টিয়া এলাকার মুসলমান, পক্ষান্তরে যার ইমানটা হবে দুর্বল, যার ইমানটা হবে কম, তার কবরের ভিতরে যখন প্রশ্ন করার জন্য ফেরেশতা যাবে, রবের পরিচয় দাও, ধর্মের পরিচয় দাও, রহমাতুল লিল আলামিনের পরিচয় দাও, ওই ব্যক্তি বলতে থাকবে, হা হা লা আদরি লা আদরি, আমি কিছুই জানি না, আমি কিছুই জানি না। আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদেরকে ডাক দিয়ে বলবে, ও ফেরেশতারা রে, দুনিয়ার ভিতরে আমি আল্লাহ তাআলা কত নিয়ামত আমার এই বান্দা খাইলো, খাওয়ার পরেও আমি আল্লাহ তাআলাকে সিজদা করে নাই, আমি আল্লাহ তাআলার হুকুম আহকাম মানে নাই। ও ফেরেশতারা রে, এই ব্যক্তির কবরের ভিতরে জাহান্নামের বিছানা বিছায়া দাও। কবরের ভিতরে রাখার পরেও কবর ঘৃণা করবে আর বলবে, আইরে, দুনিয়ার ভিতরে যত মানুষ চলাফেরা করতো, তার ভিতরে তুমি ছিলে সব থেকে বেশি ঘৃণিত আমার কাছে। আল্লাহ তাআলা যখন আমার কাছে ন্যস্ত করেছে, আমার আলাপ ব্যবহার তুমি দেখতে পাইবে। আল্লাহ তাআলা কবরের মাটিকে বলবে, ও কবরের মাটি, একদিক থেকে আর এক দিকে চাপ দাও, যেন ওই বান্দার এক পাজরের হাড় আর এক পাজরের ভিতরে ঢুকে যায়। আল্লাহর নবী আঙ্গুলগুলো উঁচু করে, আঙ্গুলগুলো ফাঁকা করে বলেন, এই যে আঙ্গুল আর এক আঙ্গুলের ভিতরে ঢুকে যায়, গুনাহগার বান্দার কবরে যখন চাপ দেওয়া হবে, চাপ দেওয়ার কারণে এক পাজরের হাড় আর এক পাজরের ভিতরে ঢুকে যাবে। সেদিন আর কোনো উপায় থাকবে না। ও মুসলমান, এই জন্য নিজে নিজে একটু চিন্তা করে দেখেন। ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, হাসিবু ক্বাবলা আন তুহাসাবু, তুমি মৃত্যুর আগে আরেকবার মৃত্যুবরণ করে দেখো, নিজের হিসাব তুমি নিজে গুছায় নাও। আরে আপনি একটু দাঁড়ায় নিজের হিসাব করেন, আমার তো একদিন মৃত্যু হয়ে যাবে, আমি যে কোনো সময় মৃত্যুবরণ করতে পারে,
কি আমার আমলনামা, কি আমার কাজ, কেমন আমার ঈমান। নিজে একটু চিন্তা করেন। আয়নার সামনে আপনি দাঁড়ান, আপনার চুলের দিকে তাকায় দেখেন নবীজির সুন্নাত মোতাবেক আছে কিনা। আপনার দাড়ির দিকে তাকায় দেখেন আর কলম দিয়ে কাগজে লেখেন দাড়ি নবীজির তরিকায় আছে কিনা। আপনার পোশাকের দিকে তাকায় দেখেন আইরে আমার পোশাকটা নবীজির তরিকায় আছে কিনা, আমার চলাফেরা নবীজির তরিকায় আছে কিনা। এখান থেকে আপনি বের করে নেন। যদি দেখেন না নবীজির তরিকায় নাই, তাহলে জান্নাত পাবেন নাকি জাহান্নাম পাবেন আপনি নিজেই বের করতে পারবেন। জান্নাত জাহান্নাম কে পাবে কি না পাবে এটাকে নিজেই বের করা যায়, ঠিক কিনা? আপনি সব কিছু হিসাব মিলাইয়া দেখেন, হিসাব মিলান, আপনি নিজের হিসাব নিজে করে দেখেন। এই জন্য বলা হচ্ছে আল কাইয়িসু মান দানা নাফসাহু ওয়া আমিলা লিমা বাদাল মাউত। ওই ব্যক্তি সব থেকে বেশি জ্ঞানী যেই ব্যক্তি মৃত্যুর আগে কিছু সামানা গুছায় নিয়ে যায়। আপনি আমি ব্যাংক ব্যালেন্স করে ব্যাংকে টাকা জমায়, আপনি আমি কত প্রকারের টাকা রাখি, জীবন বীমা করি, আমি আপনি কত কিসেমের বীমা করে থাকি, কিন্তু আখিরাতের বীমা আপনি আমি করলাম না। আরে সেদিন আমার কি হবে এই চিন্তা কিন্তু আপনার আমার দিলের ভিতরে নাই। এই জন্য আল্লাহর নবী বলেন ওয়ালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ইকদানিম খামসান ক্বাবলা খামসিন শাবাবাকা ক্বাবলা হারামিক ওয়া সিহহাতাকা ক্বাবলা সুকুমিক ওয়া ফারাগাকা ক্বাবলা শুগুলিক ওয়া গিনাকা ক্বাবলা ফুকুরিক ওয়া হায়াতাকা ক্বাবলা মাউতিক। পাঁচটা জিনিস তোমার আসার আগে পাঁচটা জিনিসের মূল্যায়ন করো। আল্লাহর নবী বলেন এক নম্বর শাবাবাকা ক্বাবলা হারামিক, তোমার বার্ধক্য আসার আগে, বুড়া হওয়ার আগে তোমার যৌবনকে তুমি গুরুত্ব দাও, তোমার এই যুবক বয়সকে তুমি গুরুত্ব দাও। কারণ যুবক বয়সে কঠিন কাজও সহজ মনে হয়, ঠান্ডা পানি ঠান্ডা মনে হয় না। ও কুষ্টিয়া এলাকার মুসলমান, পাহাড় কেটে সমান করতে ওই যৌবন বয়সে কষ্ট হয় না, কিন্তু বুড়া বয়সে নিজেই উঠতে পারে না, মাজা সোজা হয় না, হাঁটুতে সাই দেয় না। ও মুসলমান, এই জন্য আল্লাহ নবী বলেন শাবাবাকা ক্বাবলা হারামিক, তুমি তোমার যৌবন কালকে গুরুত্ব দাও বৃদ্ধকাল আসার আগে। ওয়াসিহাতাকা ক্বাবলা সুকুমিক, তুমি তোমার সুস্থতাকে গুরুত্ব দাও অসুস্থতা আসার আগে। কারণ অসুস্থতা যখন হয় মানুষ বোঝে সুস্থতা আসলে কত বড় নিয়ামত। মুসা নবী আল্লাহকে বলতে, আল্লাহ আমি যদি আল্লাহ হতাম, আপনি যদি মুসা হতেন কি চাইতেন? আল্লাহ বলেন এমন তো হবে না। লাস্টে মুসা নবী এমন ভাবে আল্লাহ তাআলার কাছ থেকে বের করছে যে আল্লাহ কি চাইতো। আল্লাহ বলে আমি যদি মুসা হইতাম, এটা তো হয় না, তারপরেও যদি হতাম তাহলে আমি আল্লাহ তাআলা সব সময় চাইতাম যে সুস্থতা। আল্লাহ তাআলার নবী বলেন ফারাগাকা ক্বাবলা শুগুলিক, তোমার ব্যস্ততা আসার আগে অবসরতাকে গুরুত্ব দাও। কারণ ব্যস্ততার মাঝখানে আপনি ঠিক মতো নামাজ পড়তে পারবেন না, ঠিক মতো আপনি কোরআন তেলাওয়াত করতে পারবেন না, ঠিক মতো আপনি জিকির আজকার করতে পারবেন না। এই জন্য অবসর যে সময় পান এই সময়কে গুরুত্ব দেন ব্যস্ততা আসার আগে। অগিনাকা ক্বাবলা ফুকুরিক, এরপরে হচ্ছে আপনি গুরুত্ব দেন ধনীকে যখন আপনি ফকির হবেন তার আগে। ফকির হওয়ার আগেই ধনী থাকা অবস্থাকে তুমি প্রাধান্য দাও। নারে তাকবীর, নারে তাকবীর, আল্লাহু আকবার। প্রধান বক্তার আগমন, প্রধান বক্তার আগমন, শুভেচ্ছা স্বাগতম। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, প্রাঞ্চুরের আলো। নারে তাকবীর। যে কথা বলছিলাম, আল্লাহ নবী বলেন পাঁচটা জিনিসের গুরুত্ব দাও, তার ভিতরে 5 নম্বর হলো ওয়া হায়াতাকা ক্বাবলা মাউতিক, তোমার মৃত্যুর আগে হায়াতকে গুরুত্ব দাও। কোন এই হায়াতের জন্য আফসোস না করা লাগে, এই জন্য এই হায়াতকে গুরুত্ব দিতে হবে। তো যে এই কথাগুলো বললাম
যে এক নম্বর আল্লাহ তাআলা যে কথাটা বলেন যে আমি আল্লাহ তাআলার কোরআনকে তোমরা তেলাওয়াত করো, পড়ো। 2 নম্বর হলো নামাজকে কায়েম করো, নামাজ পড়ো। 3 নম্বর হলো আমি আল্লাহ পাক রব্বুল আলামিনকে তোমরা সর্বদা স্মরণ করো। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে যেন এই আমলগুলো বুঝে আমল করার তৌফিক দান করেন। ওয়া আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ